জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও জানান ডক্টর শফিকুর। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি যে সংকট তৈরি করেছে সেই জন্য তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব। বক্তারা বলেন, সরকার জনগণকে দেয়া ওয়াদার বরখেলাপ করছে। আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে অভিযোগ করেন জামাত আমির। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার কোনোভাবেই পার পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। জনগণকে আওয়াজ তুলে আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন ডাক্তার শফিকুর রহমান। পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।